বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে আরও খবর জানাতে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতাল এলাকা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, জানাবেন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে নতুন কোনো তথ্য পেয়েছেন কিনা, এছাড়া তার লন্ডনের উদ্দেশ্যে রওনা দেওয়ার ব্যাপারে কি তথ্য আছে আপনার কাছে? সাথে যদি আমি বলতে চাই, সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যেহেতু কিছুটা উন্নতি হয়েছে, তার যে শরীর নিতে পারছে চিকিৎসা, সেটা বিবেচনা এবং কি ডাক্তারদের চিকিৎসকদের বিবেচনার মাধ্যমে কিন্তু মূলত একটি সিদ্ধান্ত পরিণত হয়েছে যে আগামীকাল ভোর নাগাদ তাকে যুক্তরাজ্যের উদ্দেশ্যে তিনি রওনা দিবেন বা তিনি যাবেন। সেই বিষয়টা কিন্তু আমরা আজকে 11:30 নাগাদ কিন্তু তার যে ব্যক্তিগত চিকিৎসক তিনি কিন্তু ডাক্তার জাহিদ হোসেন তিনি কিন্তু সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়েছেন। তবে এই যে তথ্যটা, সেটা হচ্ছে আমরা বিভিন্ন সূত্রের মাধ্যমে বা বিশ্বস্ত যারা রয়েছেন তাদের কাছ থেকে আসলে যতটুকু আমরা জানতে পেরেছি যে কাতার থেকে এয়ার অ্যাম্বুলেন্স যেটি আসছে, সেই এয়ার অ্যাম্বুলেন্সে কিন্তু এর আগেও তিনি যুক্তরাজ্যে গিয়েছিলেন এবং কি সেটা বিভিন্ন সূত্রে আমরা যেটা জানতে পেরেছি যে ঠিক কিছুক্ষণ আগেই সেই এয়ার অ্যাম্বুলেন্সটি কাতার থেকে কিন্তু ছেড়ে দিয়েছে ঢাকার উদ্দেশ্যে। সেই তথ্যটা হয়তো বা আমরা দিতে পারছি, কারণ বিভিন্ন সূত্রের মাধ্যমে। আরেকটি যেটা বিষয়, সেটা হচ্ছে যে এখানে বলা হয়েছিল মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কিন্তু বলেছিলেন যে ভোর নাগাদ হতে পারে, সেটা হচ্ছে 6টাও হতে পারে, সেটা সকাল 8টাও হতে পারে। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। এছাড়াও আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এভারকেয়ার হাসপাতালে যে হেলিপ্যাড বা পাশে যে আজকে একটি হেলিকপ্টারের যে ওঠানামার যে বিষয়গুলো ছিল বা হেলিকপ্টারের অবতরণের যে বিষয়টা ছিল, সেটা কিন্তু আমরা দেখেছি মূলত এই এভারকেয়ার হাসপাতালে এখান থেকে এসএসএফ সদস্য সহ 2জন সদস্য সহ ডক্টর সহ মোট 15 জন সদস্য কিন্তু এই সফর সঙ্গী হবেন। এছাড়া যদি বলতে চাই যে এই হেলিকপ্টারের মাধ্যমেই তাকে এভারকেয়ার হাসপাতাল থেকে বিমানবন্দর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কিন্তু সেখানে নিয়ে যাবেন এবং কি সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আসলে জানানোর আমরা জানতে পেরেছি। এর পাশাপাশি যদি একটু বলতে চাই যে তার শারীরিক অবস্থা বা এবং কি সেই চিকিৎসকের পরামর্শও কিন্তু থাকতে হবে এবং কি আরেকটা পরামর্শ রয়েছে, সেই পরামর্শের ভিত্তিতেই মূলত এই যাত্রাটা হবে বলে বলছেন যারা এখানে আছেন বা বিএনপি থেকে জানানো হয়েছে। তো এই ছিল আসলে এখান থেকে সাথী সবশেষ। পরবর্তী সংবাদে নতুন কোনো তথ্য পেলে অবশ্যই জানার চেষ্টা করবো। সাথী, অসংখ্য ধন্যবাদ আপনাকে।